রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমাদের জন্য দুই ধরনের চাষাবাদ হারাম করা হয়েছে। কোন ধরনের চাষাবাদ? এক, ওই ধরনের চাষাবাদ যে চাষ, যে ফল ফসলগুলি হবে এগুলি মানুষের শরীরের জন্য ক্ষতিকারক, যেমন গাঁজা চাষ, আফিম চাষ, এ ধরনের আরো অনেক চাষ আছে, তামাক পাতা, এই চাষ আরো অনেক শরীরের জন্য ক্ষতিকারক, সমাজের জন্য ক্ষতিকারক। অনেক শাকসবজি আছে যেগুলি মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক, ইসলাম এটাকে হারাম করেছে। দ্বিতীয় নাম্বার চাষাবাদ ইসলাম যেটা হারাম করেছে সেটি হলো ওই ফল, ওই সবজি, ওই শাক যেটা জমিকে নষ্ট করে, ভূমিকে নষ্ট করে। এই চাষাবাদগুলি সাধারণত পশ্চিমা দেশগুলিতে দেখা যায়, শীতপ্রবণ দেশগুলিতে দেখা যায়। এরা এমন কিছু চাষবাস করে যে চাষ বরফের মধ্যে হয়। এই চাষ যদি মাটিতে করা হয় তাহলে মাটির যে উর্বর ক্ষমতা এটা নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষাবাদের উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন সময় তিনি বিভিন্ন কথোপকথন করেছেন। একদা সাহাবীদেরকে লক্ষ্য করে তিনি বললেন যে, তোমরা যে খেজুর গাছে পরাগায়ন করো এটা প্রয়োজন নেই। সাহাবীরা ওই বছর খেজুর গাছে পরাগায়ন বন্ধ করে দিলেন। পরবর্তীতে যখন যাকাত জমা হওয়ার সময়, তখন দেখা গেল মসজিদে নববীতে যাকাতের পরিমাণ কমে গেল। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ওসমান, তুমি তো বিগত বছরগুলিতে এত পরিমাণ যাকাত জমা দিতে। ওমর বিন খাত্তাব, তুমি তো এই পরিমাণ যাকাত জমা দিতে। সালমান ফারসি, তুমি তো এই পরিমাণ যাকাত জমা দিতে, এবার কমে গেল কেন? তখন সাহাবিয়ান কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি স্মরণ করুন, আপনি আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে খেজুর গাছে পরাগায়ন করার প্রয়োজন নেই, তাই আমরা খেজুর গাছে এবছর পরাগায়ন করিনি। ফলশ্রুতিতে আমরা দেখলাম আমাদের খেজুরে ফলন কম হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাস্যোজ্জ্বল মুখে বললেন, সাহাবীরা, এই চাষাবাদ এটা হলো দুনিয়ার ক্ষেত্র। এই ব্যাপারে আমি নবী যতটুকু অভিজ্ঞ, তোমরা সাহাবীরাও তদ্রূপ অভিজ্ঞ, অথবা তার থেকে বেশি কম। এক্ষেত্রে তোমরা যতটুকু অভিজ্ঞতা লাভ করেছো সেটাকে তোমরা কাজে লাগাবে। আর আমি নবী হিসেবে দ্বীনের ব্যাপারে যেটা বলি ওটা হলো আল্লাহর পক্ষ থেকে খবর পেয়ে কেবলমাত্র বলে থাকি। ওই ব্যাপারে তোমাদের অভিজ্ঞতা আমার থেকে অনেক কম। সুতরাং দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আমল আখলাকের ব্যাপারে তোমরা আমার নির্দেশটাকে শিরোধার্য করে নেবে, ফরজ মনে করে নেবে, ওয়াজিব মনে করে গ্রহণ করবে। আর দুনিয়াবী ক্ষেত্রে যদি আমি কোনো পরামর্শ দিয়ে থাকি সেটা তোমরাও যেমন আমিও তেমন। আমারটা যদি তোমাদের তুলনায় অভিজ্ঞতার খাতিরে কম হয় সেটাকে তোমরা প্রত্যাখ্যান করতে পারবে, আর যদি অভিজ্ঞতার খাতিরে সমমানের হয় সেটাকে তোমরা গ্রহণও করতে পারবে। এটা দিয়ে আমি এই কথা বোঝাতে চাই যে আমি কৃষিবিদ নই, আমি একজন দায়ী ইলাল্লাহ, মানুষকে দ্বীনের দিকে ডাকি। কোরআন হাদিস পড়ে বুঝে যতটুকু চাষাবাদ সম্পর্কে বোঝার চেষ্টা করেছি আপনাদের সামনে শেয়ার করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নীতি আমিও অনুসরণ করি যে দুনিয়াবী ক্ষেত্রে যদি আপনার অভিজ্ঞতা এই ক্ষেত্রে ইমাম খতিবের থেকে বেশি হয় তাহলে সেটাই ইসলামের নীতি নির্ধারণ পথ। আর যদি ইমাম খতিব ওই ক্ষেত্র বিশেষে আপনার থেকে অভিজ্ঞতা বেশি হয় কোরআন ও হাদিসের আলোকে এবং বাস্তব ক্ষেত্রে, তাহলে এটাকে আপনি গ্রহণ করতে পারেন। ইসলাম তার মধ্যেই কোনো কল্যাণ রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তোমরা চাষাবাদ করো, কারণ চাষাবাদ জীবন ধারণের একটি উপকরণ। কি তোমরা চাষাবাদ করবে? এমন জিনিস তোমরা চাষাবাদ করবে যেটা মানুষ আহারযোগ্য, মানুষ যেটা খেতে পারবে, মানুষ খেয়ে যেটা শরীরের উপকারিতা লাভ করবে, সেই জিনিস তোমরা চাষাবাদ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 5টি জিনিসের চাষ বেশি হতো। 1, খেজুর, 2, যব, 3, আঙ্গুর। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এইসব চাষগুলি বেশি হতো। এখন আমাদের ভারতীয় জমি অনুযায়ী, ভূমি অনুযায়ী
আমাদের দেশে কিন্তু খেজুর চাষ বিগত দিন ছিল না, কিন্তু এখন সাউথ ইন্ডিয়া, রাজস্থান এবং বেশ কিছু রাজ্যে আরবের যে খেজুর এবং ছাগল পালন পদ্ধতি, মেষ ভেড়া পালন পদ্ধতি, এটা কিন্তু আমাদের দেশেও আলহামদুলিল্লাহ প্রবেশ করেছে। তবে এর মানে এই নয় যে আমি উত্তর 24 পরগনাবাসী আপনাদেরকে আমি খেজুর চাষ এবং ছাগল পালনে উদ্বুদ্ধ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খেজুরের পর যেটা সব থেকে সমাদৃত চাষ ছিল সেটি হলো গম। ইরাক, ইরান, সিরিয়া এবং মক্কা মদিনা, এই ভূমিগুলি যে গম উৎপন্ন হতো তা ছিল সারা পৃথিবীর জন্য দামি একটা শস্য, একটা ফসল। আর এর মধ্যে যখন মুসলমানরা এসে চাষাবাদ শুরু করলো, তারা সব থেকে দামি বীজ গ্রহণ করত এবং সব থেকে স্বচ্ছভাবে চাষাবাদ গ্রহণ করত। ফলশ্রুতিতে তারা যে ফসলগুলি মার্কেট জাত করেছিল, তারা সিরিয়ার গমের থেকেও দামি গম আমদানি করতে পেরেছিল, তারা ইরাকের গমের থেকেও দামি গম আমদানি করতে সক্ষম হয়েছিল। ইভেন সারা পৃথিবীর সব থেকে দামি খেজুরগুলি তারা চাষ করে বাজারজাত করতে পেরেছিল। এবং সেই সময় এমন একটা পরিবেশ মার্কেট তারা ধরে নিয়েছিল যে মক্কা মদিনার সাহাবীগণ যে ফসল মার্কেটে নিয়ে আসবে সেটা সবার আগে বিক্রি হতো। দুটি কারণে, এক ছিল তাদের স্বভাব এবং চরিত্র সৎ ও সততা ভিত্তিক, আরেকটা ছিল তারা যা উৎপাদন করত, এই উৎপাদন দুই ভাগে বিভক্ত করতে, একটা হলো ফ্রেশ, আরেকটা হলো ত্রুটিযুক্ত। তারা কখনো বেগুনগুলি ঝুড়ি ভর্তি করে, গাজরগুলি ঝুড়ি ভর্তি করে, অন্যান্য ফসলগুলি ঝুড়ি ভর্তি করে মাথানি করত না, বরং তারা উপরে দিত খারাপগুলি আর ভিতরে দিত ভালোগুলি। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসা কাফেলা আরব দেশ বাদে অন্য একটা দেশে ব্যবসা করতে গেছেন। তারা যে জব এবং গমগুলি বাজারে সারি সারি করে সাজিয়ে রেখেছেন, দূর দূরান্ত অন্য দেশ থেকে যারা ব্যবসায়ী এসেছেন তারা এসে দেখলেন যে এই আরব্য মানুষগুলির গমগুলি জবগুলির উপরে ভিজে এবং ত্রুটিযুক্ত। সাধারণত ব্যবসায়ীরা ধান গমের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে ভিতর থেকে বের করে আনে। তারা যখন হাত ভিতরে ঢুকিয়ে বের করে আনতো তখন দেখতো ভিতরে ফ্রেশ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং উপরে যে ফসলগুলি আছে তার থেকে অনেক ভালো, উত্তম। আর অন্য অন্য অমুসলিম ব্যবসায়ী যারা এসেছিল তারাও মাল জিনিস সাজিয়ে রেখেছে, তাদের ওই শস্য ফসলের ভিতরে যখন হাত ঢুকিয়ে বের করে আনতো দেখা যেত ভিতরে 2 নাম্বার খারাপ, ভিজে অথবা ত্রুটিযুক্ত। তো দেখা যেত মুমিন মুমিনাত মুসলিম ব্যবসায়ীগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী সাহাবী যারা ব্যবসায়ী, তাদের মালগুলি তারা ন্যায্য দাম দিয়ে, বেশি দাম দিয়ে আগে ক্রয় করে নিয়ে যেতেন। এজন্য সারা পৃথিবী একটা মার্কেট তারা গ্রহণ করেছিল, তারা ধরে নিয়েছিল যে গম এবং জব এবং খেজুর এই তিনটি জিনিস এটা মক্কা মদিনার ব্যবসায়ীদের কাছ থেকে চোখ বুজে ক্রয় করা যায়, বেশি দাম দিয়ে ক্রয় করা যায়, কারণ ওরা ন্যায় এবং ন্যায্য দামে বিক্রি করে এবং ন্যায় সঙ্গত জিনিস তারা প্রদান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একাধিক আয়াতে ইরশাদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কেন তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টির কথা বললেন? তুমি এখনো, তোমার আরো একজন আছে। তুমি যে দেহটা এটা অর্ধেক, এর আর অর্ধেক এই পৃথিবীর যে কোনো আনাচে কানাচে আছে। যদি সেটাকে আমরা স্ত্রী হিসেবে ধরি তাহলে স্বামী স্ত্রী দুজনে মিলেই আপনি একটা পরিপূর্ণ দেহ, একটা পরিপূর্ণ আত্মা। আপনি স্বামী এবং স্ত্রী মিলেই একজন। কিন্তু আমরা কি কখনো এইভাবে ভেবেছি? আমরা কখনো এভাবে ভাবি না। আমরা সবসময় নিজেদের একার কথাই ভাবি। আপনি যদি একটা পরিবার হন তাহলে আপনি একটা পরিবার, পরিপূর্ণ পরিবার নন। আপনার প্রতিবেশী যে পরিবারটা আছে ওই পরিবারটাকে নিয়ে, পরিবার পরিজন নিয়ে আপনি একটা পরিবার। অর্থাৎ আপনি যখন রান্না করবেন তখন ঝোল রান্না করলে একটু পানি বেশি দেবেন, যাতে করে আপনার প্রতিবেশী সেও এখান থেকে এক বাটি ঝোল নিয়ে খাবারে অংশগ্রহণ করতে পারে। আপনি যদি একটা মোটা তাজা মাছ রান্না করেন
সেই মাছটা কেটে টুকরো একটা বেশি করবেন। কারণ আপনার প্রতিবেশী আজকে মাছ আয়োজন না হতে পারে, তার জন্য আপনি একটা মাছের অংশ বেশি দিলেন, সেও যেন আজকে আপনার এখান থেকে রান্না মাছ থেকে এক টুকরো নিয়ে সে আহারে পরিতৃপ্ততা লাভ করতে পারে। আপনি যেদিন মাংস ব্যবস্থা করবেন, সেই মাংসের টুকরোগুলি বড় না করে একটু ছোট করে পরিমাণ সংখ্যায় বাড়িয়ে দিলেন, আপনার প্রতিবেশীর জন্য আপনি রাখলেন, মেহমানদারির জন্য আপনি রাখলেন, আপনার আত্মীয় স্বজনের জন্য রাখলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য একটা বহু চিন্তা চেতনায় আমাদের সামনে উল্লেখ করলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। বিজ্ঞানীগণ এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করেছে যে শুধু মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়নি, বরং প্রত্যেকটা জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। প্রত্যেকটা জিনিসকে, সমস্ত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আমরা মনে করতাম পৃথিবী একটা, এখন বিজ্ঞানীরা বলছেন যে এরকম পৃথিবীর মতন আরো অনেক জোড়া পৃথিবী আছে। আমরা মনে করতাম সূর্য একটা, এখন বিজ্ঞানীরা গবেষণা করে বলছে এরকম সূর্যের ন্যায় আরো অনেক জোড়া জোড়া সূর্য আছে। আমরা মনে করতাম চন্দ্র একটা, এখন বিজ্ঞানীদের আলোকে আমরা জানতে বুঝতে পেরেছি না, সূর্য চন্দ্র এরকম একটা নয়, আরো অসংখ্য আছে, তারকারাজি অসংখ্য আছে। অর্থাৎ কেউই একক নন, একক কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তিনি লা শরীক। বাকি সমস্ত কিছুই কিন্তু অংশী সাব্যস্ত আছে, জোড়া আছে, আপনার ভাগ আছে, আপনার একা নন। আমরা আমাদের এই পরিহিত পোশাকগুলি কি করি? সাধারণত শোকেজ আলমারিতে সাজিয়ে রেখে রেখে বছরের পর বছর আমরা এটাকে সময় ক্ষেপণ করি, আমরা এর পিছনে লেবারি খরচ করি, অর্থ ব্যয় করি, কিন্তু আসলে তা নিয়ম নয়। আপনার পোশাকটা আপনি 1 বছর পরলেন, 6 মাস পরলেন, যার পোশাকের অভাব আছে আপনি তাকে বিতরণ করে দেন। সাহাবীদের মধ্যে এই স্বভাবটা বেশি ছিল। আপনি তাকে নতুন জামা কিনে দিতে পারেন, দেন। নতুন জামা কাপড় দিতে না পারেন, আপনার পরিহিত প্রিয় যে পোশাকটা, এটা আপনি অন্যকে দান করেন। এতে ইসলাম কোনো বাধা দেয়নি, বরং আরো উৎসাহিত করেছে। আপনি একজনকে পরিহিত পোশাকটা হাতে করে দিতে লজ্জাবোধ করেন, অসুবিধা নেই। আপনি মসজিদের পাশে রাস্তার ধারে একটা ওয়াল করুন, সেখানে কিছু ক্লিপ সেট করে দেন। আপনার পরিহিত পাঞ্জাবিটা, শার্টটা, টুপিটা, প্যান্টটা, শার্টটা, গেঞ্জিটা, জুতোটা, যেটা এখনো পরার উপযোগী, ব্যবহারের উপযোগী, আপনি সেই ক্লিপে ঝুলিয়ে রেখে দেন। উপরে একটা সাইনবোর্ড লাগিয়ে দেন, যার প্রয়োজন তিনি নিয়ে ব্যবহার করুন। আপনার বাড়িতে আলমারিটা খুলবেন, বাক্সটা খুলবেন, শোকেসটা খুলবেন, যে দেখবেন এত পুরানো কাপড়, ওই পুরানো কাপড় চোপড়গুলি ঠিকঠাক রাখার জন্য আপনার স্ত্রীর একজন সাথী দরকার হয়, একটা কাজের মহিলা দরকার হয়। কি দরকার? এগুলি আপনি আজকেই জুমার পরে সূর্য অস্তের আগে এগুলি ভাগ করে দেন, ছড়িয়ে দেন। দিতে লজ্জা হলে আপনি গ্যালারি করুন, আপনি সেখানে দেখুন, মালয়েশিয়ার দিকে তাকান, কুয়েতের দিকে তাকান, ইন্দোনেশিয়ার দিকে তাকান। এইসব দেশের মানুষ দান করে লজ্জা দেওয়ার উদ্দেশ্য নয়, উপকারের উদ্দেশ্যে। তারা খাদ্য দান করবে, আপনাকে হাতে যেয়ে খাদ্য দেবে না। খাদ্য রাস্তার ধারে একটা গ্যালারি আছে, সেখানে তারা সাজিয়ে রেখে যাবে, লেখা আছে যার প্রয়োজন তিনি গ্রহণ করবেন। সে দেশে চোর খুঁজে পাওয়া যায় না। আমাদের দেশে খাদ্যের অভাব আছে, তাই চোরের সংখ্যা বাড়ছে। আমাদের দেশে পোশাকের অভাব আছে, তাই চোরের সংখ্যা বাড়ছে। এই জন্য মাঝে মাঝে আমি বলে থাকি, জুতো চোর জাতি দিয়ে কখনো অধিকার আদায় করা যায় না। মসজিদে নামাজে এসেছি অনেকে, অনেক সময় এমন ঘোষণাও করতে হয় যে অমুকের জুতো পাওয়া যাচ্ছে না। চিন্তা করেন, আপনি আত্মশুদ্ধির জন্য আপনি মসজিদে আসলেন, অথচ সেই নামাজে এসে আপনি একটা জুতো হারিয়ে গেলেন। এর থেকে লজ্জাস্কর ব্যাপার, এর থেকে অনুতাপের ব্যাপার, অনুশোচনার ব্যাপার আর কি হতে পারে? আমরা তো এতটুকু পরিশুদ্ধ জীবন পাবো না, পেতে পারি না, প্রত্যেকটি ক্ষেত্রে পারি। অনুরূপ ভাবে চাষাবাদের ব্যাপারে ইসলাম যে মৌলিক দিক নির্দেশনাগুলি দিয়েছেন, সেটি হলো এই যে জমি, এই জমিটা তোমারই দেহের অংশ বিশেষ। এই জমির মাটির থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে। একটা জমির মাটি নয়, কয়েকটি ভূমির জায়গা থেকে তোমার জন্য মাটি একত্রিত করা হয়েছে। এরপর তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাটির সাথে আমাদের অন্তরের টান আছে, সম্পর্ক আছে। আপনি যে মাটির উপরে কোদালগুলি চালান, আপনি যে চাষাবাদগুলি করেন, আপনি যে দৌড়ঝাঁপ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্মগরিমা প্রকাশের জন্য তুমি পথ চলো না। কোমল মনের অধিকারী হয়ে
প্রশস্ত হৃদয়ের অধিকারী হয়ে তুমি পথ চলো, চাষাবাদ করো, আয় রোজগারের উপকরণ করো, এটা আল্লাহ প্রদত্ত ব্যবস্থা। অতএব আপনি যখন চাষ করবেন, আপনার জমির আল কমপক্ষে মুঠুমাত 1 হাত চওড়া রেখে তারপর আপনি চাষ করবেন। এই 1 হাত জমি যদি ছেড়ে দিয়ে চাষ করেন, আল্লাহ বরকত বাড়িয়ে দেবেন। কত % বাড়িয়ে দেবেন? বাইহাকির মধ্যে একটি হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন চাষের জমিতে মানুষকে হাঁটার জন্য যদি কোনো পথ দেওয়া হয়, তাহলে এই জমির ফসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 গুণ বেশি বরকত নাজিল করেন। যা আপনি 5 বস্তা পেতেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 গুণ করে দেবেন। অতএব আমরা আমাদের জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে বৈধ চাষাবাদ করব, জমা জমিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মেনে আমরা চলব এবং আমাদের আল সীমানা চওড়া রেখে আমরা অপরকে পথ চলতে সুযোগ দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুমতি ও সুতৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।